হ্যালো, 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো এখন যাচ্ছি বাইপেল। বাইপেল যাওয়ার আগে একটু পাম্পে যাব, কারণ ওই রাস্তাটা খারাপ, সামনে আর পাম্প পাবো না। আর তেল একবার রিজার্ভ, সো পাম্পে থেকে রং সাইড দিয়ে গিয়ে পাম্পে থেকে তেল উঠায় নিয়ে তারপরে দেন আর কি বাইপেলের দিকে যাব। আপনার এবারে যে মাইলেজ পাইতাম আমি 25, তো মাথা নষ্ট হয়ে গেছিল আমার। এখন মোটামুটি ঠিক আছে, কালকে টেস্ট করছিলাম আমি মাইলেজ 250 ml ফিউল দিয়ে আমি মাইলেজ টেস্ট করছিলাম, আপনার প্রায় 10 কিলো গেছিল। তো 510। 510 টাকা। ভিডিও করতে হুম, আপনার দেখা এই যে দেখাইতে দিলে এই যে দেখতেছি এখন, এই যে দেখেন। দেখতেছেন হ্যাঁ, এই যে ওরে এইখান দিয়ে পিচ করতেছে, আপনার পিচ করার কারণে এইখানটা একটু চাপ পড়তেছে রাস্তায়। উঠলাম 5টায়, এখন বাজে হলো গিয়ে 5টা আপনার 44, মানে 44 মিনিট এদিক ওদিক করতেই চলে যায়। 6টা বাজে ধরতে গেলে। তারপরে আজকে বেরো হলো 6টায়। 5টায় আসতে চাইলে আমার উঠতে হয় 4:30টায়। হ্যাঁ, 4:30টায় উঠা, তাও সবকিছু রেডি করে রাখতে হয় আগে থেকেই। চলে আসছি বাইপেল, এখন দাঁড়াই দেখি আজকে আল্লাহ তাআলা রিজিকে কোন দিকে রাখছে আমার, দেখা যাক, আল্লাহ ভরসা। তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। দাঁড়াই এখানে। ভাই, গানটা রাস্তায় শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে গেছে, বুঝছেন, মুখের ভেতরে গানটা ভাসে আমার। তো দাঁড়াই দেখি, আল্লাহ ভরসা। তো এখন বাজে আপনার 8টা 32। সকালবেলা আসছি, টিপ পাই নাই আপনার। এখন একটা টিপ পাইছি আপনার, যাবে চান্দরা 300 টাকায়। চাইছি 300 টাকা, ভাই দেখি কি করে। 250 টাকা ভাই বলছে। এখন আল্লাহ ভরসা, যাই, নিয়ে যাই ভাই। চান্দরা যাই, আবার ঘুরে দাঁড়ানো 100 টাকা 150 টাকা যাই ভাই, নিয়ে চলে আসবো, কারণ টিপ নেই আজকে যেহেতু। তো যাই, আল্লাহ ভরসা। তো চলে আসছি ভাইকে নিয়ে। জামালপুর ডিস্ট্রিক্টে যতগুলো গাড়ি চলে এলে সবাই মনে করলো লোকটা আমার আছে রে। এমন কোনো লোক নাই চিনে না। জামালপুর ডিস্ট্রিক্টে, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, শেরপুর ডিস্ট্রিক্ট। আমি মানুষটা ছোট, হ্যাঁ, যে পুলিশ বক্সের নামেরা বসা, আমি তো সার্জেনের সাথে কথা বলি না। হ্যাঁ, সার্জেনের উপরে টিআই, আমি টিআই সাথে কথা বলবো। তাই তো। এই কথা না শুনে টিআই অ্যাডমিনের সাথে কথা বলবো, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আর চান্দরা আছে হাইওয়ে, হাইওয়ে বক্সের ওসি সাহেবের সাথে কথা বলি আমি। আমি কোনো এই কথা বলি না। আর জেলাতে গাজীপুর জেলার টিম আমার কাছে, পুরো গাজীপুর জেলা, বুঝতে পারছেন? হুম। মানুষ আমি ফিটকে মানুষ, পাহাড়ে আমি চলি, রাস্তাঘাটে বাইরে পারে যাই, পারে যাই, চায়ের দোকানে চা খাই যাই, চা সিগারেট বাইরে। আয়, আয়। আয়, চা খাওয়াই দিই। ভাই প্লিজ। আয় না, হ্যাঁ না। না না, আমার যাইতে হবে ভাই। দেখি বড় ভাই চার ইনভাইট দিল, চা খাই আসি। সকালবেলা বেরোয়া মাত্র 300 টাকা, ব্যাপার না। ঠিক আছে, আল্লাহ হাফিজ। বাইরে নামাই দিলাম। এখন আমি ঘুইরা দেখি ওই পাশে ওভারব্রিজের এখানে দাঁড়াবো। দেখা যাক, যদি এখান থেকে একটা পাই, নিয়ে যাইতে পারি, তাহলে একটু সুবিধা হবে আর কি। 100 টাকাও যদি নিতে পারি অনেক ভালো হবে। আপনার ঘুরে আইতে তো অনেক সময় লাগবে, তো করার নেই, ঘুরে তো আসতে হইব। তো দেখি ওইখানে ঘুরে দাঁড়াই আগে, তারপর দেখা যাক কি হয়। ভাই অসুবিধা হলে বললেন, হ্যাঁ। তো আপনার এখানে এসে দাঁড়াইছি, এক ভাই আসছে, উনি যাবে হলো নবীনগর। 200 টাকা চাইলাম, 150 টাকা রাজি হয়েছে। এখন কি আর বলবো, 150 টাকায় নিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে খালি গেলে আমার পোষাইবো না। 150 টাকা নবীনগর যায়, এখান থেকে আবার বাইকে দিয়ে দাঁড়াবো, দেখা যাক কি হয়। তো চলে আসছি ভাইকে নিয়ে আপনার নবীনগর। এখন ক্যান্টনমেন্টের সামনে আছি, আর এটা সাভার ডিওএইচএস বলে এখন। ভাই কোথায় নামবেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই রোডের মাথায় নামবেন, আমি আবার ঘুরবো তো। থ্যাংক ইউ।
150 টাকা পাইছি, ভালো হয়েছে, খারাপ না। তো যাই, এখন যাই দাঁড়াই, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয় না হয়। বাইপেল থেকে এক ভাইরে নিয়ে তুরাগ থানা গেছিলাম, আপ ডাউন। তুরাগ থানা গিয়ে আপনার এই যে এখন নামে দিয়ে আসলাম। তুরাগ থানা থেকে আপনার কি বলে এটা রে, বাইপেলই বলে আর কি, বাইপেল আপনার একটু ভিতরে। তো এই সাইডে ভাইরে নামাই দিলাম। ভাই টোটাল টাকা দিছে হলো গিয়া 600, আর আগে মারলাম হলো 450, সব মিলে হলো আপনার 1050। টোটাল গাড়ি চালাইছি আমি 65 কিলোর মতো। তো ভালো হয়েছে আজকে, খারাপ না। আর এখন বাজে হলো গিয়ে আপনার 12টা 19। তো আকাশের অবস্থা একটু মেঘলা, এই জন্য বাসার দিকে যাচ্ছি। আর ফুটেজটা যখন যাই আমি তখন স্টার্ট করতে পারি নাই, মানে রেকর্ডটা স্টার্ট করতে পারি না। রাস্তার পরিবেশটা ওরকম ছিল, পরিস্থিতিটা ওরকম ছিল, আর রাস্তার মাঝখানে যে ওরকম মানে তারা ঘোরাই ছিল তো উনি, তো এই জন্য আর কি স্টার্ট করতে পারিনি। আসার সময় স্টার্ট করব, ঠিক আছে, পরে ভাবলাম যে যাই, ওনার নামাই আগে, তারপরে দেন আর কি রেকর্ডটা করি। এই জন্য আমি ফুটেজটা দিতে পারি নাই, এই জন্য সরি। তো আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।